তো আজকে আমরা দেখব লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখলাম অ্যাক্টিভিটি লগ এবং খুবই পাওয়ারফুল একটা যে বিষয় এবং অনেকের কাছে হয়তো জানা ছিল অনেকের জানা ছিল না। তো ভদ্রলোক আপনি যান আম্মু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটু পরে একটু পরে নিচ্ছি তোমার একটু পরে। তো শিডিউল আমরা আজকে পোস্টের বিষয় নিয়ে আলোচনা করব। শিডিউল পোস্ট জিনিসটা কি? তো শিডিউল পোস্ট হচ্ছে যে দেখেন আমি শিডিউল পোস্ট এখানে যদি ক্রিয়েট করি, তো আমি এখানে দিয়ে দিলাম জাস্ট যে কিছু লিখলাম হ্যালো হ্যালো, পোস্ট দিয়ে দিলাম। এখন পোস্টের পাশে দেখেন এখানে ডেট আছে, আমি এখানে দিয়ে দিলাম এটা পোস্ট হবে 13 তারিখে। টাইমটা দিয়ে দিলাম কত, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এখন টাইম কত, আমরা টাইমটা দেখে নিই, তাহলে আমরা আশা করি বুঝতে পারবো। 10টা 49, 10টা 50 শিডিউল পোস্ট দিয়ে দিলাম। এটা কিন্তু পোস্ট হয়নি, দেখেন এখানে কিন্তু পোস্ট হয়নি, এটা 1 মিনিট পরে আশা করি পোস্ট হয়ে যাবে, আমরা দেখতে পারবো পরে। ঠিক আছে, শিডিউল পোস্ট মানে আপনি পোস্ট দিয়ে দিলে মনে করেন সপ্তাহে 7টা পোস্ট দিবেন, 7টা পোস্ট করে রাখলেন এবং টাইম দিয়ে দিয়ে রাখলেন। 1 তারিখে এইটা, 2 তারিখে ওইটা, এবং এই টাইমে 3 তারিখে ওইটা, এই টাইমে 4 তারিখে এটা, এই টাইমে। তাহলে শিডিউল পোস্ট আপনার হেল্প করে কি, এঙ্গেজটা ঠিক রাখে। দেন আপনি কোনো কারণে বিজি আছেন কিন্তু পোস্ট করতে পারেন নাই, কিন্তু কন্টেন্ট রেডি আছে, কিন্তু আপনি কি করলেন একবারে বসে 7 দিনের 7টা পোস্ট দিয়ে দিলেন এবং টাইম এবং ডেট সেট করে দিলাম, তাহলে ওই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে ওটা পাবলিশ হবে। এটার এঙ্গেজের একটা শুধু খুব সুন্দর কি, মনে করেন যারা আপনাকে ফলো করে তারা জানে, আপনারা যদি জানে যে এই 10টা 50-এ বা 12টার সময় প্রতিদিন আপনি নতুন নতুন পোস্ট করেন বা কন্টেন্ট পোস্ট করেন, তাহলে কি তারা চেষ্টা করবে ওই টাইমে আপনার ওইটা দেখার জন্য। ঠিক আছে, এবং তারা বুঝবে যে আপনি প্রতিদিনই পোস্ট করেন, সো আপনি আজকে একটা পোস্ট করলেন আর 10 দিন পরে আর পোস্ট করলেন না, সেটা না, বিষয়টা এমন। সো শিডিউল পোস্ট খুবই গুরুত্বপূর্ণ বা পাওয়ারফুল একটা বিষয় যে আপনার পেজে এঙ্গেজ ধরে রাখার জন্য। তারপর পোস্ট টপিকস, তো পোস্ট টপিক আপনার এখানে ক্রিয়েট করে নিতে হবে। আপনার জাস্ট পোস্ট টপিকস কি কি টপিক্সের উপরে আপনি এটা গ্রুপে পোস্ট হবে, তো কিছু টপিকস তৈরি করে নিতে পারেন। যেমন আমি দিয়ে দিলাম, মনে করেন যে শার্ট, দিস ইজ আর টি শার্ট, একটা টপিকস। এই শার্ট টপিকের ভিতরে কোনো পোস্টই আসেনি, তারপরে এখানে দিয়ে দিলেন মনে করেন পিস ক্লথ টপিকস। তো আপনি এখানে আপনার মতো আপনি টপিক সেট করে নেবেন, নেওয়ার পরে আপনি দেখবেন এই এই টপিক্সের উপরে কারা কারা পোস্ট করলো, তো তাদের বিষয়গুলো পাবেন। আর পেন্ডিং পোস্ট বলতে যে গ্রুপে যে মেম্বাররা পোস্টগুলো করবে, এখন সেটা আমরা আগে থেকে সেট করে দিয়েছি যে অ্যাডমিন অথবা মডারেটররা রিভিউ করবে। তারপরে এখন যে কেউ চাইলে নতুন মেম্বার এসে পোস্ট করলো, সেটার সাথে সাথে অ্যাভেলেবেল হবে না, অন্যরা কেউ দেখতে পাবে না। সেটা প্রথমে মডারেটর অথবা অ্যাডমিন রিভিউ করবে, মানে দেখবে পোস্টটা পড়ে যে এটা ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই গ্রুপের জন্য, তখন সে ওটা অ্যাপ্রুভ করে দেবে, তখন সব বাকিরা দেখতে পাবে। তো সেটা আপনি 10 দিন আগেও যদি করে থাকে কোনো সমস্যা নেই, যতক্ষণ না অ্যাপ্রুভ হবে ততক্ষণ ওটা পেন্ডিংয়ে থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয় যে আপনি এইভাবে এটা করতে পারেন। আর পাশাপাশি হচ্ছে জাস্ট পেন্ডিং পোস্ট আমরা একটু দেখি, এখানে আমরা একটা রিলোড দিয়ে দেখি যে আমাদের এটা পোস্ট হয়েছে কিনা। ক্রিয়েট পোস্ট আমাদের দরকার নেই, আচ্ছা আমরা ওটা দিছিলাম কখন, শিডিউল পোস্টটা দেখি। 13, ওরে বাবা, আমি এটা ভুল ডেট সিলেক্ট করছি, তার কারণে আমি দিয়ে দিয়েছি 10টা AM 50 AM, 13 তারিখে দিয়ে দিয়েছি। তো আমি আজকে 12 তারিখ, নেক্সট ডে হবে, তাড়াতাড়ি থেকে ভুলে গেছে। তো যাই হোক, শিডিউল পোস্টটা 13 তারিখ মানে আগামীকাল আমাদের টাইম, বাংলাদেশের টাইমে আগামীকাল সকাল 10টা 50 মিনিটে এটা পোস্ট হবে। ঠিক আছে, এইখানে তো
এটাই হচ্ছে বিষয়। তো আশা করি পোস্ট টপিকস বা এই বিষয়গুলো আপনারা বুঝছেন। আচ্ছা, আমি ই কমার্স আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে শিডিউল পোস্ট রাখতে শিডিউল পোস্ট দিয়ে দিতে পারে। আরও এইখানে দেখেন পোস্টের বিষয় আছে। পোস্টের বিষয় আমার মনে হয় না আপনাদের নতুন করে দেখানোর কোনো বিষয় আছে। ঠিক আছে, তো পোস্ট আপনারা বুঝবেন। আচ্ছা, এটাই তো, এটাই ছিল পোস্টের বিষয়। আশা করি ভালো থাকবেন। আর ক্লথ এই ধরনের টপিকস। আর অ্যাবাউট মিতে আমি এখানে অল্প একটু লিখছিলাম, আপনারা অবশ্যই এখানে বাড়তি কিছু লিখবেন। আর এই যদি টপিক সিলেক্ট করে দেন তাহলে আপনার এই ধরনের বিষয়গুলো থাকবে এখানে। আচ্ছা, ভালো থাকবেন। নেক্সট এসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়গুলো শর্ট একবার দেখব।